এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল স্পুন চিনি। প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আজকে শেয়ার করবো আপনাদের সাথে ডিম পুডিং। এখানে নিয়েছি আমি 3টা বিস্কিট, যে কোনো বিস্কিট নিতে পারেন, নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে দিয়েছি 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে দিব হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এখানে বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে 2টা ডিম ভেঙে দিয়ে নিচ্ছি। ডিম দুটোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আবার ভালো করে বিট করে নিব। প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। যে 2টা বিস্কিটকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বিস্কুটগুলো দিয়ে দিব। এখন দিয়ে ভালো করে বিট করে নেব। আমি কেকের বেটারটা খুব সুন্দর বানিয়ে নিয়েছি, এক পাশে রেখে দিই। ক্যারামেলটা সুন্দর সেট হয়েছে। এখন আমি পুডিং এর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি, তারপরে নিচে একটা কাগজ পেপার দিয়ে উপরে স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিব। উপর দিয়ে আমি ঢেকে দিচ্ছি। একটা লং দিয়ে আমি চিত্রটাকে বন্ধ করে দিব। প্রথম 5 মিনিট একদম ফুল স্পিড রাখবেন, চুলাটা বাড়িয়ে দিবেন। তো কিছুক্ষণ আমি দেখিয়ে দিব। কেকটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অনেকটা সফট হয়েছে, আর সাথে সাথে আমার ছিল দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।